ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীর মাথায় রাজধানীর বিজয়নগর এলাকায় করেছে দুর্বৃত্তরা। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অস্ত্রোপচারের পর বর্তমানে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন তিনি। তাকে হত্যার উদ্দেশ্যে গুলি আসলে কে করেছে এবং এ কাজের পরিকল্পনা কে বা কারা জড়িত সে বিষয়ে মানুষের মধ্যে ব্যাপক কৌতূহল কাজ করেছে। সচেতন নাগরিকরা চাচ্ছেন জড়িতদেরকে গ্রেপ্তার করে উপযুক্ত শাস্তি নিশ্চিত করা হোক। এরই মধ্যে হত্যা চেষ্টায় জড়িত একজনের পরিচয় শনাক্ত হয়েছে। সোশ্যাল মিডিয়া পরিচিত ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান দ্য ডেসেন্ট জড়িতদের একজনকে চিহ্নিত করেছে। তারা বলেছে, হাদিকে গুলি করা ব্যক্তিটি হলেন ফয়সাল করিম মাসুদ উর্ফে দাউদ খান। তিনি রাজধানীর আদাবর থানা ছাত্রলীগের নেতা ছিলেন। নিজেদের ফেসবুক পেজে এক পোস্টে দ্য ডেসেন্ট উল্লেখ করে ইনকিলাব কালচারাল সেন্টার থেকে সংগৃহীত ৯ ডিসেম্বর সিসিটিভি ফুটেজ, পুলিশের সংগৃহীত ১২ ডিসেম্বরে হামলার সিসি ফুটেজ এবং বিভিন্ন মাধ্যমে প্রকাশিত এবং ফেসবুক, ইনস্টাগ্রাম, ফয়সাল করিম মাসুদ নামক অ্যাকাউন্ট ও আওয়ামীপন্থী বিভিন্ন পেজ ও ব্যক্তির প্রোফাইলে পোস্ট করা ৫০টিরও বেশি ছবি বিশ্লেষণ করেছে তারা। এতে দেখা যায় ওসমান হাদীর উপর বাইকের পেছন থেকে গুলি করা ব্যক্তির চেহারার সাথে ফয়সাল করিম মাসুদ উর্ফে দাউদ খান নামক এই ব্যক্তির চেহারা মিলে যাচ্ছে। তিনি রাজধানীর আদাবর থানা ছাত্রলীগের নেতা ছিলেন বলেও সংবাদ মাধ্যমে পুরনো খবর থেকে জানা যায়। দুটি ফেস ডিটেকশন অ্যাপ ফয়সাল করিমের একাধিক ছবি তুলনামূলকভাবে যাচাই করেও ইনকিলাব কালচারাল সেন্টারের সিসি ফুটেজে দৃশ্যমান ব্যক্তির মিল পাওয়া গেছে। বিশেষভাবে উল্লেখযোগ্য হচ্ছে গুলিকারীর বাম হাতে থাকা বিশেষ ডিজাইনের ঘড়িটি পরা অবস্থায় ফয়সাল করিম মাসুদের ইনস্টাগ্রাম এবং ফেসবুক প্রোফাইলেও একাধিক ছবি পাওয়া যায়। ২০২৪ সালের নভেম্বর মাসে একাধিক মূলধারায় গণমাধ্যমে ফয়সাল করিমের ছবিসহ খবর প্রকাশিত হয়েছিল। রাজধানীর মোহাম্মদপুরে আদাবর এলাকায় একটি অফিসে ঢুকে অস্ত্রের মুখে ১৭ লাখ টাকা ডাকাতির মামলায় প্রধান আসামি হিসেবে ফয়সাল করিম র্যাবের হাতে গ্রেফতার হয়েছিলেন। যদিও পরে কিভাবে তিনি ছাড়া পান সে বিষয়ে কোনো প্রতিবেদন পাওয়া যায়নি। চলন্ত বাইক থেকে লক্ষ্য ঠিক রেখে যেভাবে গুলিটি ছোড়া হয়েছিল তা থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে কোনো সাধারণ মানুষের কাজ নয় এটি ফয়সাল বিন কবিরের মতো অভিজ্ঞ মানুষ ব্যতীত এরকম কাজ করতে পারবে না। তবে আসলে কি এই অপরাধী ফয়সাল বিন কবির তা সময় হলেই বোঝা যাবে।